প্রত্যাশা অনুযায়ী এই মামলায় রায় ঘোষণা হয় নাই। আমাদের প্রত্যাশা ছিল যাবজ্জীবন কারাদণ্ডের, কিন্তু আদালত শেখ হাসিনাকে 7 বছর করে 321 বছর কারাদণ্ড দিয়েছে। আচ্ছা, এই মামলায় একজন খালাস পেয়েছে আর যিনি কিনা আত্মসমর্পণ করেছে তিনি 1 বছরের কারাদণ্ড। এখানে আদালত একজন আসামিকে খালাস প্রদান করেছেন, তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, এবং রাজুকের বোর্ড মেম্বার মোহাম্মদ খুরশিদ আলমকে 1 বছর কারাদণ্ড প্রদান করেছেন। আদালত ওনার সম্পর্কে অবজারভেশন দিয়েছেন, যেহেতু উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করে আইনের মুখোমুখি হয়েছেন, সেই কারণে আদালত ওনার সম অপরাধী অন্যান্য আসামিদেরকে উনি 3 বছর কারাদণ্ড দিয়েছেন, কিন্তু ওনাকে 1 বছর কারাদণ্ড। সাবেক প্রধানমন্ত্রী তিনি হলফনামায় তার কিছু তথ্য গোপন করেছিলেন যখন কিনা মামলার রায় দেওয়া হচ্ছিল, বিচারপতি বলছিলেন। তো একজন প্রধানমন্ত্রী তিনি যখন তার বিষয়ে কিছু গোপন করে তখন কোন একটা প্লট দখল করছে এবং সে 3টি মামলায় 21 বছর কারাদণ্ড পাচ্ছে, এই বিষয়ে আপনাদের আসলে পুরো বিষয়টা নিয়ে মতামত কি হতে পারে? আসলে আদালতও খুবই আশ্চর্য হয়ে গেছে এবং মর্মাহত হয়েছেন যে একজন প্রধানমন্ত্রী দেশের দায়িত্বে থাকা অবস্থায় আসনে বসে নিজের নামে এবং পরিবারের সদস্যদের নামে এবং বোন ভাগ্নার নামে, তার আত্মীয় স্বজনের নামে এবং রাজনৈতিক সহকর্মীদের নামে, নিজের এলাকার লোকজনের নামে প্লট বরাদ্দ পাইয়ে দিয়েছেন, তাতে আদালত খুবই মর্মাহত হয়েছে।